সম্মানিত বন্ধুগণ, প্রিয় ভাই সাহেব, আদর্শ সন্তান তৈরির জন্য সর্বপ্রথম একজন ব্যক্তিকে ওই সন্তানের জন্য একজন আদর্শ মা নির্বাচন করতে হবে। পৃথিবীতে সন্তান আসার জন্য পিতা এবং মাতা দুইজনের বিকল্প নাই। মা বাবা ছাড়া আমরা কেউ এই পৃথিবীতে আসেনি। তবে পিতামাতা ছাড়া এই পৃথিবীতে দুইজন ব্যক্তি এসেছিলেন। একজন হচ্ছেন হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম, আরেকজন হচ্ছেন মা হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম। দুইজনের মাও ছিল না, বাবাও ছিল না। আর আরেকজন এসেছিলেন বাবা ছাড়া, তিনি কে? হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম। এই ছাড়া পৃথিবীতে প্রত্যেকটা মানুষের আগমন হয়েছে পিতামাতার মধ্য দিয়ে। তো এই জন্য যেহেতু পুরুষরা নারীদেরকে বিবাহ করে আর নারীরা বিবাহ বসে, এই জন্য একজন পুরুষের সর্বপ্রথম তার একটা আদর্শ সন্তান তৈরি করার জন্য, সে যদি একজন আদর্শ সন্তানের বাবা হতে চায়, প্রথমত তার দায়িত্ব হচ্ছে একজন আদর্শ স্ত্রী, অর্থাৎ তার আদর্শ সন্তানের জন্য একজন আদর্শ মা নির্বাচন করতে হবে। কারণ আমরা জানি গাছ ভালো হইলে ফল ভালো হবে, ঠিক কিনা? আর কারখানা যদি ভালো হয়, ভালো প্রোডাক্ট পাওয়া যাবে। কারখানা যদি ভালো না হয়, ভালো প্রোডাক্টের আশা করা যায় না। আপনি গাছ লাগালেন শুকা আমের আর আশা করবেন মিষ্টি আমের, তা হবে না। এই জন্য আগে আপনাকে আদর্শ একজন স্ত্রী তথা সে আদর্শ সন্তানের জন্য একজন আদর্শ মা নির্বাচন করতে হবে। তো সেটা কিভাবে করবেন? রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, হাদিস বুখারী শরীফের ভেতরে এসেছে, যে মানুষ যখন বিবাহ করতে যায় তখন চারটা জিনিস তারা দেখে। রাসূলুল্লাহ বলেছেন, عن أبي هريرة رضي الله تعالى عنه عن النبي صلى الله عليه وسلم قال تنكح المرأة الأربع لمالها ولحسبها وجمالها ولدينها فاظفر لذات الدين تربت يداك রাওয়াহুল বুখারী। রাসূলুল্লাহ বলছেন, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি হাদিসটি বর্ণনা করছেন। নবীজি বলছেন, ক্বালা তুনকাহুল মারআতুল আরবা। মানুষ যখন বিবাহ করতে যায়, একজন পুরুষ বিবাহ করতে গেলে নারীর চারটা জিনিসের প্রতি লক্ষ্য করে। কয়টা? সবাই বলেন কয়টা? চারটা। এক নাম্বার লিমালিহা, মানুষ আগে দেখে তার সম্পদ কেমন আছে, মেয়ের বাবার সম্পদ আছে নাকি, এটার প্রতি মানুষের প্রথম কি থাকে? লক্ষ্য থাকে যে তারা সম্পদশালী কিনা। এরপরে রাসূলুল্লাহ বলেছেন ওয়ালি হাসাবিহা, এরপরে মানুষ তার বংশীয় মর্যাদা দেখে। 3 নাম্বার নবীজি বলেছেন ওয়া জামালিহা, এরপরে রূপ সৌন্দর্য দেখে। ওয়ালি দীনিহা, 4 নাম্বারে তার দ্বীনদারিতা দেখে। অর্থাৎ মেয়েটা নামাজি, ফরেজগার, মুত্তাকি কিনা এটা দেখে 4 নাম্বারে এসে। প্রথম টার্গেট হলো সম্পদ আছে নাকি, দ্বিতীয়টা দেখে কি বংশীয় মর্যাদা ঠিক আছে নাকি, 3 নাম্বার দেখে রূপ সৌন্দর্য ঠিক আছে নাকি। আমাদের দেশে এরকম অনেক আছে, দেখা যায় স্ত্রীর রূপ সৌন্দর্য অত ভালো না, দেখা যায় ওই মেয়ের বাপের সম্পদ আছে অনেক, তো সেই সম্পদ ভোগ করার জন্য কেউ কেউ সেখানে সম্বন্ধ করে, এরকম আছে না? রাসূলুল্লাহর কথাগুলো সত্য না মিথ্যা? নবীজি বলছেন মানুষ আগে দেখে সম্পদ, তারপরে দেখে বংশীয় মর্যাদা, এরপরে দেখে সৌন্দর্য, এরপরে রাসূল বললেন ওয়ালিদীনিহা, তারপরে দেখে দ্বীনদারিতা। আল্লাহ নবী বলছেন ফাযফার লিযাতিদ্দীন, তুমি যখন কোথাও বিবাহ করতে যাবে, সম্পদ দেখেছো ভালো কথা, রূপ সৌন্দর্য দেখেছো তাও ঠিক আছে, বংশীয় মর্যাদা দেখেছো তাও ঠিক আছে, শুনে রাখো ফাযফার লিযাতিদ্দীন, কোন নারীর ভেতরে যদি দ্বীনদারিতা থাকে, তার যদি রূপ সৌন্দর্য কম হয়, বংশীয় মর্যাদাও যদি তেমন নাও হয়, সম্পদ যদি তার কম হয়, নবীজি বললেন দ্বীনদারিতা যেখানে পাবে সেখানেই তুমি বিবাহ বন্ধনে আবদ্ধ হয়ে যাও। দ্বীনদারিতা আছে সেখানে বিবাহ করো, কারণ ফাযফার লিযাতিদ্দীন তারিবাত ইয়াদাক, যদি তুমি তা না করো তাহলে তুমি ক্ষতিগ্রস্ত হবে, বিপদগ্রস্ত হবে।
স্ত্রীর ভেতরে দিনদারিতা যদি না থাকে, তাহলে ওই স্ত্রী ঘরে আনবেন, এই স্ত্রী হবে টিকটকে আসক্ত, গান বাজনায় অশ্লীলতা বেহায়াপনায় আসক্ত। আপনার সন্তান যা আসবে, এই স্ত্রী যেহেতু নিজেরই চরিত্র ঠিক নাই, তার সন্তানের চরিত্র সে ঠিক করতে পারবে না। এজন্য মা যদি ভালো হয়, সেই মায়ের সন্তানও কি হবে? ভালো হবে। গাছ ভালো হইলে ফল ভালো হবে, আর কারখানা ভালো হলে প্রোডাক্টটাও ভালো আশা করা যাবে। এজন্য আগে মায়ের দিনদারিতে থাকতে হবে। রাসূল বলছেন দিনদারিতাকে বেশি প্রাধান্য দাও, যদি তা করো কল্যাণ হবে, আর এর বিপরীতে গেলে তুমি ক্ষতিগ্রস্ত হবে। এর জন্য সর্বপ্রথম আমাদের যেই বিষয়টার প্রতি বেশি দৃষ্টিপাত দিতে হবে, একটা আদর্শ সন্তান তৈরি করার জন্য আগে আদর্শ মা নির্বাচন করতে হবে। সে আদর্শ মায়ের সেই কোয়ালিটি হবে দিনদারিতা। কি হবে? কথা বলে না, কি হবে? দিনদারিতা হবে। মেয়েটা নামাজি কিনা, পর্দানিসীন কিনা, সে ঠিক মতো মা বাবার কথা শোনে কিনা, এই সবগুলো জাস্টিফাই যাচাই করে তারপরে রাসূল বললেন বিবাহ বন্ধনে আবদ্ধ হও, কল্যাণ আছে, না হলে ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা আছে। এখন আপনি একটা দিনদারিতা পেলেন একটা মেয়ের ভেতরে, সেই মেয়েকে বিবাহ করলেন, তার মানে আপনি একটা আদর্শ সন্তানের মা নির্বাচন করেছেন সঠিকভাবে। এখন বিবাহ করলেই কি সাথে সাথে কি সন্তান পাওয়া যাবে? কথা বলে না, সাথে সাথে পাওয়া যাবে না। এটার জন্য আপনাকে অপেক্ষা করতে হবে। স্বামী স্ত্রী উভয়ের মিলনের মধ্য দিয়া আল্লাহ রাব্বুল আলামিন সন্তানের বরাদ্দ করে দেন। পড়েন সুবহানাল্লাহ। এখন সেই স্ত্রী বাড়িতে নিয়ে আসছেন ফুলসজ্জার রাতে। আমাদের দেশে দেখা যায় চতুর্দিকে তাদের যেই বাড়িতে বিবাহ হচ্ছে, গান বাজনা অশ্লীলতা ছড়িয়ে পড়ছে। আছে না এরকম? রাসূল বলছেন না, বরঞ্চ তোমরা যখন স্বামী এবং স্ত্রী দুইজন যখন মিলনে আবদ্ধ হতে যাবে, তখনও তোমাদের কিছু করণীয় আছে। একটা আদর্শ সন্তান পাওয়ার জন্য, নেককার সন্তান পাওয়ার জন্য ওই মুহূর্তে তোমাদের একটা দায়িত্ব আছে। সেই দায়িত্বটা কি? রাসূল বললেন স্বামী এবং স্ত্রী যখন মেলামেশা করতে যাবে, তখন তোমরা একটা দোয়া পড়বে, যে দোয়ার মধ্য দিয়ে আল্লাহ তাআলা তোমাদেরকে নেককার সন্তান দান করবেন। পড়েন সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, দেখুন এই হাদিসটিও বুখারীর ভেতরে এসেছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয় সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি হাদিসটি বর্ণনা করছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তোমাদের কেউ যখন তার স্ত্রীর সঙ্গে মিলনে যাবে, ওই মুহূর্তে সে যেন বলে ক্বালা, সে যেন বলে বিসমিল্লাহি আল্লাহুম্মা জান্নিবনাশ শাইতানা ওয়া জান্নিবিশ শাইতানা মা রাযাকতানা। আল্লাহ, আমরা তোমার নামে শুরু করলাম, তুমি আমাদেরকে শয়তানের ওয়াসওয়াসা থেকে, সকল প্রকারের অনিষ্ট থেকে আমাদেরকে তুমি হেফাজত করো, এবং আমাদেরকে তুমি যা দান করবে তাকেও শয়তানের অনিষ্ট থেকে হেফাজত করো। পড়েন সুবহানাল্লাহ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ফাকুদিয়া বাইনাহুমা ওয়ালাদুন। এই দোয়া পড়ে কোন স্বামী স্ত্রী যদি মিলনে যায়, আর অতঃপর যদি সেই সময় তারা যদি কোনো সন্তান পায় আল্লাহর পক্ষ থেকে, সেই সন্তানকে শয়তান কখনো আক্রমণ করতে পারবে না। পড়েন সুবহানাল্লাহ। এই সন্তান হবে নেককার সন্তান। তাহলে একটা নেককার সন্তান পাওয়ার জন্য শুধু বিবাহ করলেন, আদর্শ স্ত্রী নির্বাচন করলেই শেষ নয়, বরং স্বামী এবং স্ত্রী যখন মেলামেশা করতে যাবে তখন এই দোয়াটা পড়তে হবে, বিসমিল্লাহি আল্লাহুম্মা জান্নিবনাশ শাইতান ওয়া জান্নিবিশ শাইতানা মা রাযাকতানা। এই দোয়াটা যারা পারেন তারা তো পড়বেন, আর যারা পারেন না এটা শিখে নেওয়ার জন্য চেষ্টা করবেন। আল্লাহ তাআলা আমাদেরকে আমলটুকুন করার তৌফিক দান করুন। পড়ুন আমিন। তাহলে গেল কয়টা? কথা বলে না, কয়টা গেল? দুইটা। এক, আদর্শ স্ত্রী নির্বাচন করলেন। দুই, মেলামেশার সময় দোয়া পড়লেন। তিন নাম্বার, এবার স্বামী এবং স্ত্রী মেলামেশা করার পরে দেখা যায় বছরের পর বছর চলে যায়, কোনো সন্তান আদি হয় না। এরকম ইতিহাস আছে না নাই? বছরের পর বছর চলে যাচ্ছে, সন্তান আসতেছে না। তখন আপনার করণীয়, আপনি মনে করলেন যে স্বামী স্ত্রী মেলামেশা করলাম, সন্তান তো হয়ে যাবে না, বরং এবার একটা নেককার সন্তানের জন্য আপনাকে আল্লাহর কাছে দোয়া করতে হবে, যেমনটি করেছিলেন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম।
যেমনটি করেছিলেন হযরত জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম। পড়েন সুবহানাল্লাহ। দুইজনই আল্লাহর দরবারে দোয়া করেছিলেন একটা নেককার সন্তানের জন্য। ইতিহাস আপনারা সকলেই জানেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তিনি দোয়া করেছিলেন, রাব্বি হাবলি মিনাস সালিহিন, আল্লাহ তুমি আমাকে একটা নেককার সন্তান দান করো। কত বছর পরে পেয়েছিল? ৮৬ বছর। কোন কোন বর্ণে আসছে ৯০ বছর। ৮০ থেকে ৯০ বছরের কথা আসছে। কোথায় ৮০, কোথায় ৮৫, কোথাও ৮৬, কোথাও ৯০ বছরের কথা আসছে। এই দীর্ঘ সময় হযরত ইব্রাহিম আলাইহিস সালাম একটা সন্তানের জন্য কার কাছে ফরিয়াদ করছিলেন? আল্লাহর কাছে। আল্লাহ তুমি আমার একটা ছেলে দাও, এই কথা বলছিল। তুমি আমার একটা মেয়ে দাও, এই কথা বলছিল। কি বলছেন? রাব্বি হাবলি মিনাস সালিহিন, হে আমার রব, হে আমার প্রতিপালক, তুমি আমার নেককার সন্তান দাও। সুবহানাল্লাহ। কোন? আর হযরত জাকারিয়া আলাইহিস সালাম কি দোয়া করছেন? আল্লাহ তাআলা বলছেন, হুনালিকা দাআ জাকারিয়া রাব্বাহ قال رب هب لي من لدنك ذرية طيبة إنك سميع الدعاء। হযরত জাকারিয়া আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করছিলেন, আল্লাহ তুমি আমার একটা পবিত্র সন্তান দান করো। পড়েন সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, সেই নবীদের দোয়া যিনি কবুল করেছিলেন তিনি কে? এজন্য সন্তান কেউ দিতে পারে না, কোন ডাক্তার, কবিরাজ, কোন ব্যক্তি, কোন গোষ্ঠী, কারো কোনো ক্ষমতা নাই সন্তান দেয়ার। সন্তান দেয়ার মালিক কে? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, লিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ ইয়াখলুকু মা ইয়াশা يهب لمن يشاء إناثا ويهب لمن يشاء الذكور। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, লিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান এবং জমিনের একচ্ছত্র মালিক কে? ইয়াখলুকু মা ইয়াশা, তিনি যা চান তাই সৃষ্টি করেন। ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাসান ওয়া ইউহাবু লিমান ইয়াশাউ যুকুর, তিনি যারে চান তারে ছেলে দেন, তিনি যারে চান তারে তিনি মেয়ে দেন। তাহলে এবার কোন ছেলে এবং মেয়ে দেওয়ার মালিক কে? এরপরে আল্লাহ তাআলা বলছেন, আও ইউযাউযুহুম যুকরানা ওয়া ইনাথা, তিনি যারে চান তারে ছেলেও দেন মেয়েও দেন, দুইটাই দেন। আবার ওয়া ইয়াজআলু মান ইয়াশাউ আকীমা, তিনি যারে চান তারে ছেলেও দেন না মেয়েও দেন। এটা আল্লাহর ইচ্ছা। তার মনে চাইলে তিনি দেবেন, তার ইচ্ছে হয় নাই তিনি দেবেন না। তাহলে এবার কন্ত দেখি, শুধু যে স্বামী স্ত্রী মেলামেশা করলে সন্তান হবে এরকম কোনো গ্যারান্টি আছে? আল্লাহ যতক্ষণ পর্যন্ত না দেবেন ততক্ষণ পর্যন্ত সন্তানের আশা করা যায় না। আল্লাহ দিলে পাবেন। অনেকে বলে যে অমুক ডাক্তারের কাছে গেছি, ডাক্তার দেখানোর পরে আমার ছেলে হয়েছে, অমুক হুজুরের কাছে গেছি, অমুক পীর সাহেবের কাছে গেছি, অমুক মাজারে যাওয়ার পরে আমার 10 বছর 20 বছর পরে আল্লাহ ছেলে দিচ্ছে। না, মূলত আল্লাহ দিয়েছেন। মাজারের কোনো ক্ষমতা নাই, পীরের কোনো ক্ষমতা নাই, ইমাম সাহেব, খতিব সাহেব, হুজুরের কোনো ক্ষমতা নাই, ডাক্তার কবিরাজের কোনো ক্ষমতা নাই। যিনি দেন তিনি কে? সুতরাং এই ঈমান, এই ইয়াকিন, এই বিশ্বাস যদি না থাকে, যদি মনে করেন পীর দিছে, যদি মনে করেন মাজারে যাওয়ার কারণে পেয়েছেন, যদি মনে করেন ইমামের কারণে পাইছেন, তাইলে আপনার ইমানের দুর্বলতা দেখা দিল, আপনি ইমান হারা হয়ে গেলেন। আপনাকে এই কথা বিশ্বাস করতে হবে, যিনি দিয়েছেন তিনি কে? সুতরাং আমার বন্ধুগণ, এই জন্য একটা আদর্শ সন্তান পাওয়ার জন্য আল্লাহর কাছে দোয়া করতে হবে। আমার বন্ধুগণ, এবার আপনি আল্লাহর দরবারে দোয়া করলেন, দোয়া দেখা গেল মঞ্জুর হয়ে গেল। ইব্রাহিম আলাইহিস সালামের মতো, হযরত জাকারিয়া আলাইহিস সালামের মতো আল্লাহ আপনার দোয়াটা মঞ্জুর করলেন, আপনার একটা সন্তান দিলেন। এবার কন্ত দেখি, যে সন্তান দুনিয়ায় এলো, এই সন্তান দুনিয়া আসার পরে এটা কি নেককার না বদকার আমরা কেউ বুঝতে পারি নাকি? কথা বলেন, আমরা কেউ বুঝতে পারি? বুঝার কোনো ক্ষমতা আমাদের আছে? আমাদের কোনো ক্ষমতা নাই। সুতরাং এই সন্তান দুনিয়া আসার পরেও মা বাবার কিছু দায়িত্ব যিনি দিয়ে দিয়েছেন তিনি কে? এরপরেও মা বাবার কিছু করণীয় আছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ব্যাপারে অত্যন্ত সুন্দর একটি হাদিস
রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই হাদিসটি এসেছে সুনানে আবু দাউদের ভেতরে। হযরতে উবাইদুল্লাহ ইবনে আবু রাফি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি হাদিসটি বর্ণনা করছেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কলিজার টুকরা কন্যা হযরত ফাতিমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি যখন হযরত ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ভূমিষ্ঠ করলেন, জন্ম দিলেন, তখনই রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতকে শিখায়া দিলেন, উম্মতেরা দুনিয়ায় কোনো সন্তান আসলে তোমাদের কিছু দায়িত্ব আছে, এই এই কাজগুলো তোমাদেরকে করতে হবে। সন্তান দুনিয়া আসার পরে বাবার প্রথম দায়িত্ব হলো এই সন্তান দুনিয়া আসছে খুশি হয়ে বাজারে দৌড় দিয়ে মিষ্টি নিয়ে আসবে না? হ্যাঁ, ছেলে একটা হয়েছে খুব খুশি হয়েছে, তাড়াতাড়ি বাজারে যা মিষ্টি নিয়ে আয়। এটা না, যখন আপনার একটা সন্তান হলো তখন বাপের দায়িত্ব হলো এই সন্তানের কানের ভেতরে আল্লাহু আকবার তথা আজানের আওয়াজ পৌঁছায়া দিতে হবে। আমার বন্ধুগণ, সন্তান যখন দুনিয়ায় আসে, এই সন্তান দুনিয়ায় আসার পরে কিন্তু কান্না করে না? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সন্তান দুনিয়ায় আসলে প্রত্যেক শিশুকে শয়তান একটা খোঁচা মারে। শয়তান যখন খোঁচা মারে এই শিশু কান্না শুরু করে দেয়। খোঁচা তাইলে বুঝেন কেমন মারছে, আস্তে দিছে না জোরে? জোরে দিছে। এই শিশু কান্না শুরু করছে। নবীজি বলছেন ওই মুহূর্তে শিশু দুনিয়ায় আসলো, সঙ্গে সঙ্গে তার কানের কাছে গিয়া আল্লাহু আকবারের আওয়াজ শোনা দাও, পরে জানা দাও দুনিয়ায় যে আসছো এই দুনিয়া যা দেখতে পাচ্ছ এর চাইতে বড় একজন আছেন, তিনি কে? আল্লাহু আকবার শব্দের অর্থ আল্লাহ সবচেয়ে বড়। ও তো ছিল এতদিন মায়ের গর্ভে। হাদিসের ভেতরে এসেছে সন্তান যখন মায়ের গর্ভের ভেতরে থাকে, দুনিয়া আসার সময় এসে যায়, ফেরেশতারা তারে বলে যাও মায়ের গর্ভে দীর্ঘকাল ছিলে, এবার তোমার দুনিয়ায় যেতে হবে। তখন ওই সন্তান বলে আমি আমার মায়ের গর্ভে নিরাপদ আছি, আমি দুনিয়ায় যেতে চাই না, এখান থেকে কোথাও যাওয়ার ইচ্ছা আমার নাই। ফেরেশতারা বলে এখানে তোমার জন্য থাকার জায়গা দেওয়া হয়নি, সামান্য সময়ের জন্য তোমাকে এখানে রাখা হয়েছে, তোমাকে দুনিয়ায় যেতে হবে, মায়ের গর্ভের চাইতে আরো বড় একটা জায়গা তুমি দেখতে পাবে। সন্তান আসতে চায় না, ফেরেশতারা আল্লাহর নির্দেশে তাকে দুনিয়া আসার জন্য পথ সহজ করে দেয়। তখন আমরা সবাই দুনিয়া আসছি। আমার বন্ধুগণ, এই সন্তান দুনিয়া এলো যখন ছোট্ট একটা রুমের ভেতরে আবদ্ধ থাকে, হসপিটালে হলে অপারেশন থিয়েটারে, আর বাড়িতে হলে ছোট্ট একটা কামরা তথা রুমের ভেতরে এই সন্তান ভূমিষ্ঠ হয়। এই দেখে যে তখন দুনিয়া এলো, মায়ের গর্ভের চাইতে দুনিয়াটা দেখা যায় আরো অনেক বড়, বিশাল। ও মনে করে এটা বিশাল, কিরে ছিলাম কই, এলাম কই, মনে করলাম তো ওইটাই তো মনে হয় শেষ, মায়ের গর্ভটাই যথেষ্ট। এখন তো আইসা দেখি যে এটা তো ওটার চাইতে আরো বড়। আচ্ছা কোন তো রুমটা বড় না বাইরে গোটা পৃথিবীটা বড়? কথা কয় না। ঘর বড় না গোটা পৃথিবী বড়? এখন গোটা পৃথিবীর চাইতে আরো বড় যিনি, তিনি কে? সুবহানাল্লাহ কোন? এখন সে ঘরে এলো, ঘরটা তার কাছে খুব ভালো লাগে, মজা লাগে। এই বাচ্চারে ঘর থেকে বাইর করলো, কান্না করে। ও মনে করে ঘরটাই তার জন্য নিরাপদ। এরপরে এই শিশু, যে শিশু ঘরে থাকলে বাইরে নিয়ে গেলে কান্না করতো, এই শিশু যখন ক্রমান্বয়ে আস্তে আস্তে বড় হয় তখন এটা আর ঘরেই আসতে চায় না, মনে হয় যে বাইরটাই তার জন্য বিশাল কিছু। দুনিয়ার এই চাকচিক্য, দুনিয়ার এই সৌন্দর্যের মোহে পড়ে সে তখন দুনিয়ার জন্য পাগল পারা হয়ে যায়। এখন কেউ আর পড়তে চায় না, সবাই দুনিয়ায় বাঁচতে চায়, ঠিক কিনা? একটা সময় মায়ের গর্ভ থেকে দুনিয়া আসতে চায় না, দুনিয়া আসার পরে এখন আর দুনিয়া ছেড়ে পরকালে যেতে চায় না, সে মনে করে দুনিয়াই সব। অথচ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন এর চাইতে পরকালটা ছোট না বড়? কত বড় হবে? রাসূলুল্লাহ বলেছেন সর্বশেষ যাকে জান্নাত দেওয়া হবে, ছোট জান্নাত, এরপরে আর কেউ জান্নাতে যাবে না। সবচেয়ে সংকীর্ণ ছোট জান্নাত যেটা দেওয়া হবে 10টা পৃথিবীর সমপরিমাণ হবে। সুবহানাল্লাহ। আপনি মনে করতেছেন মায়ের গর্ভে থাকাকালীন মনে করছে এটাই সব, ওইখান থেকে দুনিয়া এসে মনে করলো দুনিয়াই সব, কিন্তু আল্লাহ বলছেন এর চাইতে আরো বিশাল আছে।
তার নাম পরকাল, তার নাম জান্নাত। সেখানে যাবেন, এর চাইতে আরো বিশাল পাবেন। আল্লাহু আকবার। বিশ্বাস হয়? কথা বলেন না কেন? বিশ্বাস হয়? এই জন্য আমার বন্ধুগণ, দুনিয়ায় আসলে আগে সন্তানের কানে আল্লাহু আকবারের তাকবীরের আওয়াজ পৌঁছায় দেওয়ার ব্যবস্থা যিনি করবেন তার নাম বাবা। না, তার নাম বাবা। বাবার দায়িত্ব, তার সন্তান আসছে মিষ্টি বলে, আগে এই সন্তানের কানে আল্লাহু আকবার আওয়াজ পৌঁছায় দেন, কারণ তারে এখন ইবলিস শয়তান খোঁচা মারছে। আমার বন্ধুগণ, হাদিসের ভেতরে এসেছে قال رأيت رسول الله صلى الله عليه وسلم أذن في أذن الحسن بن علي حين ولدته فاطمة بالصلاة। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কলিজার টুকরা সন্তান হযরত ফাতিমাতুজ জহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি যখন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সন্তান হাসানকে ভূমিষ্ঠ করলেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কানের কাছে এসে আজান দিলেন। নামাজের সময় যেইভাবে আজান দেওয়া হয় একই রকমের আজান রাসূলুল্লাহ হযরত হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহার কানে শোনায়া দিয়েছেন। পড়েন সুবহানাল্লাহ। প্রথম আজান দিলেন কে? রাসূলুল্লাহ। নাতির কানে আজান দিলেন কে? রাসূলুল্লাহ। এই জন্য আপনি বাপ, আপনি আপনার সন্তানের কানে আজান দিতে পারবেন, কোনো অসুবিধা নেই। অথবা যারে কাছে বাপ, তারে দিয়া আজানের ব্যবস্থা করেন। যদি কাউকে না পান, মসজিদের ইমাম সাহেব, মুয়াজ্জিন সাহেব একজনে নিয়ে যান, অন্তত সন্তানের কানে আল্লাহু আকবার তাওহীদের শব্দ শোনায়া দেন পৃথিবীতে আসার সঙ্গে সঙ্গে, তাহলে এই সন্তান নেককার সন্তান হওয়ার সম্ভাবনা আছে। একটা সময় সন্তান হলেই কানের ভেতরে আজান দেওয়ার জন্য দাদা নাতিরা পাঠায়া দিত, যাও মসজিদের ইমাম সাহেবরে ডেকে আনো, মুয়াজ্জিন সাহেবরে ডেকে আনো, আমার একটা নাতি হয়েছে। বাপ বলতো আমার ছেলে হয়েছে, যাও তাড়াতাড়ি হুজুর ডেকে নিয়ে আসো, আজানের ব্যবস্থা করো। এখন আছে? কথা বলেন আছে? তো এই সন্তান তো সুদখোর হবে, এটা তো ইয়াবাখোর হবে, এটা তো মাদকাসক্ত হবে, এটা তো সন্ত্রাস হবে, এটা তো এমন সন্তান হবে মার ইন্তেকাল হবে, সন্তানের খবরই থাকবে না, যার ইতিহাস আপনারা ইতিমধ্যে দেখেছেন। ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? মা যে কবে মরছে সন্তানরা জানি না। এরকম মর্মান্তিক মৃত্যু বাংলাদেশের ইতিহাসে আর হয়েছে বলে আমার মনে হয় না। মহিলা ইন্তেকাল করলো, শরীরের গোশতগুলো তার হাড় থেকে আলাদা হয়ে যাচ্ছে, পচে দুর্গন্ধ বেরোচ্ছে। 7 দিন হয়ে গেছে, সন্তানদের কোনো খবর ছিল না। অথচ একটা সন্তান সচিব, যুগ্ম সচিব, আরেকটা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, আরেকজন কানাডায় থাকে। এক একটার কি প্রভাব কম, সম্পদ কম, শিক্ষা দীক্ষা কম ছিল নাকি? সচিব আমি আর আপনি হইতে পারবো? সচিব হওয়া কি 4টাখানি কথা? একটা বিশ্ববিদ্যালয়ের প্রধান শিক্ষক হওয়া এটা কি 4টাখানি কথা সম্ভব সবার জন্য? তাহলে কোন পর্যায়ে শিক্ষকতা শিক্ষা অর্জন করলে এই পর্যায়ে তারা পৌঁছালো? কিন্তু দুর্ভাগ্য, ওরা শিক্ষাই অর্জন করছে কিন্তু তারা প্রকৃত মানুষ হইতে পারে না। এই প্রকৃত মানুষ না হওয়ার পেছনে মূল দায়ী যিনি, তিনি হলেন পিতামাতা। আব্বা আম্মার কিছু ঘাটতি আছে, সব অপরাধ সন্তানের না, কিছু কিছু অপরাধ বাবা মায়েরও আছে। কেন আছে? কারণ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সন্তান দুনিয়ায় আসলেই প্রথমে তার কানে তাওহীদের আওয়াজ শোনায়া দাও। আমরা তাওহীদের আওয়াজ শোনায়া দেই না, এজন্য ছেলে বাপের কথা শুনে না, নামাজে আসে না, ইয়াবায় আসক্ত হয়ে যায়, মদ জুয়াতে আসক্ত হয়, সন্ত্রাস হয়। আব্বা আম্মা তার সন্তানের ভয়ে ঘরে কথা বলতে পারে না, ছেলে ঘরে ঢুকছে, আব্বা আম্মার মুখ বন্ধ হয়ে গেছে। এরকম ইতিহাস আছে না নাই? সুতরাং প্রিয় বন্ধুগণ, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখায়া দিচ্ছেন, এই ফর্মুলা অনুসরণ করো, সন্তান আদর্শ সন্তান হবে। দুনিয়া আসার পরে প্রথম তাওহীদের আওয়াজ শোনায়া দাও। বয়স যখন তার 7 বছর হবে তখন থেকে তার দ্বীন শিক্ষা দাও, বলেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর হাদিসে এসেছে, তালাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিম, প্রত্যেক মুসলমান নরনারীর জন্য দ্বীনের শিক্ষা অর্জন করা নফল না ফরজ? সবাই বলেন নফল না ফরজ?
অসংখ্য মুসলমান এমন আছে ওযু কেমনে করে তাই জানে না, ওযুতে কত ফরজ সেটাই জানে না সে। নামাজ যে কি করে আদায় করতে হয়, অসংখ্য মুসলমানের সন্তান আছে করতে জানে না। বাপ ইন্তেকাল করছে, বাপের কফিন সামনে রেখে বলে হুজুর জানাজার নিয়ত বলে দেন, আছে না নাই? তা আপনি কিসের মুসলমান? আপনি শিখছেন, আপনি ডাক্তার হয়েছেন, আপনি ইঞ্জিনিয়ার হয়েছেন, আপনি সচিব হয়েছেন, আপনি লয়ার হয়েছেন, উকিল হয়েছেন, ব্যারিস্টার হয়েছেন, কিন্তু রাসূল বলছেন তালাবুল ইলমি ফারিয়্যা, তোমার উপরে ফরজ ছিল দ্বীনের জ্ঞান অর্জন করো। তুমি দুনিয়ার জ্ঞান অর্জন করেছো, দ্বীনের জ্ঞান তোমার ভেতরে নেই। দুনিয়ার জ্ঞান দিয়া শুধু দুনিয়া পাওয়া যায়, আর দ্বীনের জ্ঞান দিয়া দুনিয়া এবং আখিরাত উভয়টাই পাওয়া যায়। বিশ্বাস হয় না সন্দেহ আছে? আমরা দ্বীন এবং দুনিয়া, যখন আমরা দ্বীনের ইলম অর্জন করছি, এখানে দুনিয়াও আছে আখিরাতও আছে। কারণ কোরআন তো হচ্ছে মানব জীবনের জন্য শ্রেষ্ঠ গাইডলাইন, শ্রেষ্ঠ সংবিধান। এখানে আপনার পরিবার জীবন কেমন হবে, সামাজিক জীবন কেমন হবে, রাষ্ট্রীয় জীবন কেমন হবে, পরকালীন জীবন কেমন হবে, এমন কোনো কথা নাই যা কোরআনে আল্লাহ বলেন না। আমার বন্ধুগণ, সুতরাং আপনি যদি দ্বীনি ইলম অর্জন করতে পারেন, ওই দ্বীনি ইলম অর্জন করার পরে আপনি দুনিয়াও পাবেন আখিরাতও পাবেন। আর যদি শুধু দুনিয়ার ইলম অর্জন করেন, শুধু দুনিয়া পাবেন আখিরাত হারাবেন, ঠিক না? এর জন্য সন্তানদেরকে আপনাকে ইসলাম শেখাতে হবে, দ্বীন শেখাতে হবে। রাসূলুল্লাহ বলেছেন মুরু আওলাদাকুম বিসসালাতি ওয়া হুম আবনাউ 7 সিনিন। রাসূলুল্লাহ বলেছেন যখন তোমার সন্তানের বয়স 7 বছর হয়ে যায়, ওই সময় তারে তুমি নামাজ শিক্ষা দাও। ওয়াদরিবুহুম আলাইহা ওয়া হুম আবনাউ 10 সিনিন। যখন সন্তানের বয়স হবে 10 বছর, নামাজ না পড়লে তারে পিটাও। বলছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তার মানে 7 বছর থেকে তারে দ্বীনের জ্ঞান শিক্ষা দাও, নামাজ শেখাও। আপনি তার 7 বছর বয়সে শিখালেন, মোবাইল তো ধরায় দিছে সব মা বাবাই সন্তানের হাতে। অসংখ্য মায়ের এমন আছে, বাপ তো থাকে প্রবাসে, তো উনি দুনিয়ার যত আকাম কুকাম আছে ঘরে বসে তা করতেছে। আবার সব নারীরা না, কিছু কিছু এমন আছে, তো সে কি করে, বাচ্চার হাতে মোবাইল ধরায় দিছে। এই মোবাইলের গানের প্রতি এত আসক্ত হয়েছে। গত কয়েকদিন আগে একটা ভিডিও দেখলাম ফেসবুকে, ছোট্ট হয়তো 1-2 মিনিটের হবে, বাচ্চা ঘুমাচ্ছে, পাশে কেউ একজন গান চালায় দিছে, ঘুমের ভেতরে বাচ্চা ডান্স করতেছে। নাউজুবিল্লাহ বললেন, শিখালেন কে? রাসূল বললেন মুরু আওলাদাকুম বিসসালাতি ওয়া হুম আবনাউ 7 সিনিন। 7 বছর বয়স হইলে তারে দ্বীন শেখাও, নামাজ শেখাও, ইসলাম শেখাও। আপনি তারে গান শেখাই, তো এই সন্তান বড় হলে ইসলামের প্রতি তার কোনো আকর্ষণ থাকবে? নামাজের প্রতি আকর্ষণ থাকবে? এটা ব্যর্থতা মা বাবার। এই ব্যর্থতা কার? মা বাবার। এটা সন্তানের অপরাধ। আপনি ফাউন্ডেশন ঠিক করেন না। ফাউন্ডেশন যদি ঠিক থাকে, একটা বিল্ডিং এর স্থায়িত্ব মজবুত হয়। আপনি 10 তলা ফাউন্ডেশন দিয়েছেন, 5 তলা করছেন, আচ্ছা কন্ত দেখি এদিকে অসুবিধা হবে? আরো 5 তলা বহন করার মতো তার সক্ষমতা আছে। কিন্তু আপনি ফাউন্ডেশন দিলেন 5 তলা, বিল্ডিং করছেন 10 তলা। সাধারণ ছোট একটা ভূমিকম্প না, একটা ঝড় তুফান হইলেও ভেঙে পড়ার সম্ভাবনা আছে না নাই? তো আপনি গোড়াতেই গন্ডগোল রেখে দিয়েছেন, ফাউন্ডেশন আপনার ঠিক নাই। সন্তানটারে আপনি সময় মতো দ্বীন ইসলাম শেখালেন না। এখন সন্তানের বয়স 20-22 বছর হয়েছে, যৌবনে এখন টকবক করতেছে, এখন সে ইয়াবাতে যায়, এখন সে মদের আড্ডায়, জুয়ার আড্ডায়, নেশার আড্ডায় ঘুরে বেড়ায়। আর আপনি ওই সন্তানের জন্য এখন তার সোজা করার জন্য এখন হুজুরের কাছে আসেন, এখন দোয়া চান, এখন ছেলেরে বুঝাইতে যান। এখন আর বুঝাইলে কাজ হবে না। কারণ ছোটবেলায় ফাউন্ডেশন যদি ঠিক রাখতে পারতেন, বড় হলে সে এমনি এমনি ঠিক হয়ে যেত। সম্মানিত বন্ধুগণ, এই জন্য ছোট্ট কালেই শিশু দুনিয়া আসার পরে আপনি যদি আদর্শ সন্তানের বাবা হতে চান, তাহলে আপনার দায়িত্ব হলো আপনার সন্তান দুনিয়া আসলে প্রথমেই তার কানে তাওহীদের আওয়াজ শোনায়া দিতে হবে। এরপরে আরো কিছু কাজ আছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন 7ম দিনে তার আকীকা করতে হবে। 7ম দিনে আকীকা করা সুন্নাত। আর কেউ কেউ বলেছেন এটা মুস্তাহাব। উলামায়ে কেরাম বলেছেন 7ম দিনে পারেন নাই, 14তম দিনে করবেন।
14তম দিনে পারেন নাই, 21তম দিনে করবেন। যদি তাও না পারেন, অর্থ নাই, সমর্থ নাই, যখন আপনার এবিলিটি হবে তখন সন্তানের আকিকা আদায় করবেন। এখানে অসংখ্য বাবা আছে সন্তানের আকিকা দেয় না, আছে না নাই? রাসূল বলেছেন সন্তান দুনিয়ায় আসে যখন, তখন সে আকিকার সাথে আবদ্ধ হয়ে আসে। তার জন্য পশুটা জবাই করো, সেখান থেকে আল্লাহ তাআলা তাকে মুক্ত করে দেন। পড়েন সুবহানাল্লাহ। 7ম দিনে আকিকা করা, মাথা মুন্ডন করে দেয়া, এরপরে একটা নাম পছন্দ করা, সোলটু, হ্যাঁ, নানটু, কান্টু, ফিন্টু, আপেল, বেদানা, লেবু, মালটা, ডলার, দিনার, আকাশ, বাতাস, সাগর, আছে না নাই? কথাগুলো মনে হয় ভুল বললাম। এই সমস্ত নাম রাখতে বলছে রাসূল। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তোমরা তোমাদের সন্তানদের নামগুলো রাখো তাসাম্মাউ বিআসমাইল আম্বিয়া, নবীদের নামের অনুকরণ করে। সুবহানাল্লাহ। কার নামে নাম রাখো? নবীদের নামে নামকরণ করো। তবে রাসূলুল্লাহ বলেছেন ওয়া আহাব্বুল আসমাই ইলাল্লাহ আব্দুল্লাহ ওয়া আব্দুর রহমান, আল্লাহর কাছে সবচাইতে পছন্দনীয় প্রিয় নাম হচ্ছে আব্দুল্লাহ এবং আব্দুর রহমান। সুবহানাল্লাহ। আগে বললেন নবীদের নামে নামকরণ করো, তবে আল্লাহর কাছে পছন্দনীয় নাম হচ্ছে আব্দুল্লাহ, আব্দুর রহমান। এই নামগুলো বললে অনেকের পছন্দ, এটা ওল্ড মডেল হয়ে গেছে, আছে না? আপডেট লাগবে, আপডেট। তো আপডেট নাম থুইছে ডলার, বড় হয়ে ডলার গুনবে, নাম থুইছে দিনার, আছে না এরকম নাম? আমি ভুল বলতেছি না, ওয়াল্লাহি আমি নিজে শুনছি, আমি সাক্ষুষ প্রমাণ, আমি দেখেছি। নাম থুইছে লেবু। কমলা তো আমাদের দেশের অভাব নাই, রৌশনের অভাব নাই, তারপরে শরবতের নেশা আরো আছে না? নানটু, কান্টু, ফিন্টু, সাগর, সাগর, আকাশ, বাতাস, এগুলো তো অভাবই নাই, অসংখ্য আছে। অথচ রাসূল বলছেন না, সন্তানের নাম রাখো উত্তম দেখে। কি দেখে? পারলে আব্দুল্লাহ, আব্দুর রহমান অথবা নবীদের নামে নামকরণ করো। অন্য হাদিসে রাসূল বলেছেন ইসলামের উন্নততম, সুন্দরতম, উত্তম উত্তম নামগুলো তোমাদের সন্তানদের রাখো। কিন্তু আমরা এমন নাম রাখি। এক জায়গায় আমি আসছিলাম, এক জায়গায়, সেখানে আমি তারাবি পড়াতাম। তো এক সন্তানের নাম রাখাবো, তখন তো আমি ছোট, নামের অর্থ আমি বুঝি না। তো মাওলানা সাহেব আসছিলেন, মসজিদের ইমাম সাহেব, ওনার কাছে নাম নিয়ে আসা হয়েছে, হুজুর বাচ্চার নামটা রেখে দেন। উনি বললো যে এই নামের অর্থ জানেন? কয় যে না। নামের অর্থ কি জানেন? নামের অর্থ হচ্ছে পালিত কুকুর। নামের অর্থ কি? পালিত কুকুর। দেখেন, নাম পছন্দ করে নিয়ে আসছে। মাঝে মধ্যে আপনারা নাম দিলে আমি এই নামগুলো বলি না, এটা পছন্দ, এটারে পরিবর্তন করেন, এইভাবে করেন, ওইভাবে করেন, বলে দেয় না। তো আমাদের কিছু কিছু ইমাম সাহেব আছে, মাওলানা সাহেব আছে, ওনারা জাস্টিফাই করেন, দূর ওই যেভাবে রাখতে চাই, আলহামদুলিল্লাহ, আল্লাহুম্মা আমিন, 500 টাকা হাদিয়া পাইলাম, অসুবিধার কি আছে? আছেন এরকম? সন্তানের নাম রাখার আগে মাওলানা সাহেবের সাথে পরামর্শ করেন, যদি আপনার জ্ঞান না থাকে। এটার জন্য আপনি নিজেই কল্যাণকামী হবেন, আর যদি তার বিপরীতে যান নিজেই বিপদে পড়বেন। সম্মানিত বন্ধুগণ, তাহলে 7ম দিবসে নাম রাখা, আকিকা করা, মাথা মুন্ডন করা। আর মাথা মুন্ডন করার পরে যে চুলগুলো থাকে, রাসূলুল্লাহ বলেছেন, হাদিসের ভেতরে এসেছে, এটাকে এক পাল্লায় দিয়ে অপর পাল্লায় রূপা ওজন করে ওই রূপাটা সদকা করে দেয়। এটা হলো নফল ইবাদত, পারলে করলেন, না পারলে নেই। চুলের পরিমাণ যা হয়, রূপার ওজন করলেন, রূপা দিলেন, অথবা ওই রূপার মূল্য সমমূল্য আপনি সদকা করে দিলেন। এটা আপনার সন্তানের জন্য কল্যাণকর। প্রিয় বন্ধুগণ, তাইলে এই আমলটুকু আমরা করার জন্য চেষ্টা করবো ইনশাআল্লাহ। আর বললাম, এই সন্তান যখন 7 বছর উপনীত হবে, রাসূল বলছেন মুরু আওলাদাকুম বিসসালাতি ওয়া হুম আবনাউ 7 সিনিন। 7 বছর হইলে তারে নামাজ শেখাও, তার মানে দিন শেখাও, ইসলাম শেখাও। তারে দুনিয়ার এই যে পৃথিবীতে চলার জন্য যে আল্লাহ তাকে প্রেরণ করছেন, সে আল্লাহর পরিচয়গুলো তার কাছে তুলে ধরো, তারে শিক্ষা দাও। ওয়াদরিবুহুম আলাইহা ওয়া হুম আবনাউ 10 সিনিন। 10 বছর বয়স হইলে যদি আল্লাহরে না মানে, নামাজ যদি পড়তে না আসা, রাসূল বলেছেন তারে প্রহার করো, তারে পিটাও। এরপরে হাদিসের শেষের দিকে রাসূলুল্লাহ আরেকটা কথা বললেন, ওয়াফাররিকু বাইনাহুম ফিল মাওয়াজি। সন্তানের বয়স 10 বছর হলে বিছানা থেকে, মা বাবার বিছানা থেকে আলাদা করে দাও। কথা বুঝতেছেন? আমাদের দেশে বাচ্চার বয়স 15 বছর হয়ে গেছে, এখনো মা বাবার সঙ্গে একই বিছানায় ঘুমায়, আছে না নাই?
রাসূল বলছেন 10 বছর হইলে বিছানা থেকে কি করে দাও, আলাদা করে দাও, মা বাবার থেকে আলাদা থাকবে। এত ভালোবাসা ভালো না, এত প্রীতি ভালো না। হ্যাঁ, বাচ্চা কেমনে থাকবে, খুব মায়া লাগে ওনার, খুব ভালোবাসা লাগে। রাসূল যেটা বলেছেন এতে কল্যাণাস। 10 বছর পরে বাচ্চার চোখ নাক সব খুলে গেছে। মা বাবার সবসময় বিছানায় একরকম থাকে না। অনেক ক্ষেত্রে মানুষ ঘুমাইলে তার লুঙ্গি যে খাটের নিচে পড়ে আছে ও নিজেও জানে, ঠিক কিনা? ঘুম থেকে উঠা লুঙ্গি খুঁজতেছে, লুঙ্গি গেছে কই, তাকে দেখে তো লুঙ্গি খাটের নিচে পড়ে আছে। এখন আপনার বাচ্চা যদি আপনাকে যদি এইরকম অবস্থায় দেখে, এটা গিয়ে সে তো ছোট মানুষ, তার বন্ধুর সাথে শেয়ার করবে, একজন আরেকজনের কাছে বলবে, আপনার মানিজ্য সম্মান আর কিছু থাকবে? এর জন্য রাসূল বলছেন 10 বছর বয়স হলে বিছানা আলাদা করে দিন। সম্মানিত বন্ধুগণ, তাহলে এই সন্তানকে যদি আপনি নেককার সন্তান বানাতে চান, এই সন্তানের প্রথমত একজন আদর্শ মা অর্থাৎ আপনার একজন আদর্শ স্ত্রী নির্বাচন করতে হবে, দিনদার দেখে। দ্বিতীয় নাম্বার কি বললাম, যখন স্বামী স্ত্রী মিলনে যাবেন তখন একটা দোয়া পড়বেন, বিসমিল্লাহি আল্লাহুম্মা জান্নিবিনা শাইতানা ওয়া জান্নিবিশ শাইতানা মা রাযাকাতানা, এই দোয়াটা পড়বেন। 3 নাম্বার, সন্তান দুনিয়ায় আসার পরে এই সন্তান পাওয়ার জন্য আল্লাহর কাছে দোয়া করতে হবে, কারণ সন্তান দেওয়ার মালিক কে? এটা হলো 3 নাম্বার। 4 নাম্বার, সন্তান দুনিয়া আসার পরে কানে আজানের আওয়াজ পৌঁছায়া দিতে হবে। 5 নাম্বার, সপ্তম দিনে আকিকা করা, মাথা মুন্ডন করা, উত্তম একটা নাম রাখা। এরপরে বললাম এই সন্তানের বয়স যখন 7 বছর হবে তখন থেকে তাকে দ্বীন ইসলাম শেখাবেন। এরপরে এর যখন মাদ্রাসায় দেবেন, এর যখন স্কুলে পাঠাবেন, মুক্তবে পাঠাবেন, দায়িত্ব কি শেষ? এবার হুজুরে দেখবেন? না, এখন আপনার আরো দায়িত্ব আছে। এই সন্তানটাকে সঠিক সন্তানে রূপান্তরিত করার জন্য আল্লাহর কাছে দোয়া করতে হবে। কি দোয়া? আল্লাহ শিখায় দিয়েছে, রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুনিন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। দোয়া কে শিখালেন? আরো জোরে বলেন, কে? সন্তান আপনার। আল্লাহ দোয়া শিখায় দিচ্ছে। আমার বান্দারে বলো, রব্বানা, হে আমার প্রতিপালক, হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুনিন, হে আল্লাহ তুমি আমার স্ত্রী এবং আমার সন্তানগুলোরে আমার চক্ষু শীতল বানাও, আমার স্ত্রীটারে আমার চোখের ভেতরে শ্রেষ্ঠ সুন্দরী বানায় দাও। জীবনে এই দোয়া করছেন বলে সন্দেহ আছে, অল্প মানুষ পাওয়া যেতে পারে। আল্লাহ শিখায় দিচ্ছে, দোয়া কর তোর স্ত্রী যেন তোর কাছে বিশ্ব সুন্দরী মনে হয়। আর আপনার বউ নিজেরটা ভালো লাগে না, ওই যে পাশে যত ভাবি আছে সব কি সুন্দর রে, অমুকে একটা বিয়ে করছে, খুব সুন্দর একটা মেয়ে নিয়ে আসছে, অমুকে বিয়ে করছে, তার বউ তুই দেখবি কেন? তোর সেখানে যেতে হবে কেন? নিজের স্ত্রীর ব্যাপারে আল্লাহর কাছে দোয়া করেন, ভালো লাগে না, আল্লাহ ওরে আমার চোখে শ্রেষ্ঠ সুন্দরী বানায়া দাও। আল্লাহ তাআলা ইচ্ছে করলে পারে না? আচ্ছা, আপনারা একটা প্রেমের কাহিনী সবাই জানেন, সেটা কি? লাইলি মজনু। সবাই বলতো লাইলি নাকি ছিল কালো। মজনু লাইলির প্রেমে এত হাবুডুবু খায়, লাইলির বাড়ির কুকুরটারে ধরে পর্যন্ত চুমু খায়। লোকজন জিজ্ঞাসা করলো ঘটনা কি রে? লাইলি দেখতে তো এত সুন্দর না, তুই ওর প্রেমে এত পাগল হইলি কেন? তো আমার চোখ তোর চোখের ভেতরে লাগাই দিল, তুইও লাইলির জন্য পাগল হয়ে যাবি। কথা বুঝতেছেন? তার মানে চোখ আল্লাহর দেয়া নিয়ামত। আপনার স্ত্রী ভালো লাগতেছে না, বিবাহ করছেন তখন খুব ভালো লাগছে, এখন বয়স একটু একটু বাড়তে বাড়তে শরীরটা তো একটু ভিন্ন রকম হয়েছে, সন্তানাদি জন্ম দিয়েছে, এখন তো তার শরীরে অনেক ধরনের পরিবর্তন আসছে, এখন আর ভালো লাগতেছে না। দোয়া করেন চোখের ভিতরে আল্লাহ তাআলা এমন নিয়ামত ঢুকায় দিবেন, স্ত্রী আগে যেমন ছিল এর চাইতে এখন আরো ভালো লাগে। এরপরে আল্লাহ তাআলা বলেছেন, তুমি বলো আল্লাহ আমার সন্তানগুলোরে আমার চক্ষু শীতল বানাও, দেখলেই যেন আমার মন জুড়ায় যায়। এরপরে বলেছেন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা, আল্লাহ আমার সন্তানগুলোরে মুত্তাকিদের ইমাম বানাও। সুবহানাল্লাহ। মুত্তাকিদের ইমাম বুঝেন? মুত্তাকি কারা? যারা আল্লাহর ভয় করে, যারা ফরজগারিতার পথ অবলম্বন করে, আল্লাহ তাদের ইমাম বানাও। আর আপনি নেতা হয়েছেন, ইমাম মানে কি? আর আপনি নেতা হয়েছেন, আপনার সব কর্মী জুয়াখোর, মদখোর, সন্ত্রাস, ইয়াবা, টেন্ডারবাজ। আপনি এমন নেতা হওয়ার জন্য বসে আছেন, ওই দলের নেতা হওয়ার জন্য পয়সা খরচ করবে। আর যদি তার নেতার যদি নেতৃত্ব যদি না দেওয়া হয়, সভাপতি সেক্রেটারি বানাইলো না কেন, ভাঙচুর কর, নেতার শুদ্ধ উড়াইয়া দেয়। আছে না নাই? আল্লাহ কয় মুত্তাকির নেতা হওয়ার জন্য দোয়া করতে, আর উনি
সাদাবাজ, টেন্ডারবাজ, ইয়াবাখোর, সন্ত্রাস, মদখোর, জুয়াখোর, নেশাখোর, ওদের নেতা হওয়ার জন্য পয়সা খরচ করতে রাজি, কিন্তু মুত্তাকির নেতা হওয়ার চিন্তা ভাবনা তার ভেতরে নাই। এরকম জনগণ আমাদের দেশে আছে না নাই? বাপও খুশি, আমার ছেলে অমুক দলের নেতা, অমুক দল ছিল যায়, যেই দলের ভয়ে মানুষ কথাই কয় না। অথচ আল্লাহ বলছে যারা আল্লাহর ভয়ে কথা বলে না ওদের নেতা হোক। এই জন্য প্রিয় বন্ধুগণ, আমার সন্তানটারে আদর্শ সন্তান বানানোর জন্য একদম আপনাকে ফাউন্ডেশন, স্ত্রী থেকে শুরু করে একেবারে সন্তানের বয়স, প্রাপ্ত বয়স হওয়া পর্যন্ত দ্বীনি লাইনে তাকে আপনাকে এগিয়ে নিয়ে যেতে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার, বাস্তব জীবনে আমল করার তৌফিক দান করুন। পড়ুন আমিন।